আপনার মোবাইলের ছবি যদি অনলাইনে বিক্রি করে আয় হয় কেমন হবে? হ্যাঁ, আপনার হাতের ব্যবহৃত ফোন অথবা ক্যামেরা যে কোনো কিছু দিয়ে তোলা ছবি আপনি চাইলে অনলাইনে বিক্রি করে রেগুলার ইনকাম করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার তোলা ছবি অনলাইনে বিক্রি করে কিভাবে আর্ন করবেন। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার যেটা আপনার সুবিধাজনক মনে হয় সেটা ব্যবহার করতে পারেন। অনলাইনে ফটো বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের সাইট রয়েছে, কিন্তু আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে শাটারস্টকে কন্ট্রিবিউশন অ্যাকাউন্ট খুলবেন ফটো বিক্রি করার জন্য। স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে দেখাবো, সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওকে, প্রথমে আপনারা চলে যাবেন মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন শাটারস্টক কন্ট্রিবিউটর। শাটারস্টক কন্ট্রিবিউটর নিচে চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি শো হইতেছে শাটারস্টক, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গেট স্টার্ট নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করুন। দেখুন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য বলা হবে আপনি আপনার ফুল নেমটা দেন, তো কাজেই আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন আর ডিসপ্লে নেমে কিছু একটা অ্যাড করে দিবেন। তারপর চলে যাবেন ইমেল অ্যাড্রেসে, এখানে আপনার ইমেল দিয়ে দিবেন অ্যান্ড দেন পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন একটু স্ট্রং পাসওয়ার্ড হতে হবে আর একটা বড় হাতের অক্ষর দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেন। খালি করে টিকমার্ক করে দিবেন অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা ইমেল করা হবে। উপরে যে নোটিফিকেশান বার আছে ওইখানে চলে যান, ওইখান থেকে দেখবেন একটা ইমেল এসেছে, ওইখানে চলে যান। আমরা চলে গেলাম, এখানে প্লিজ ক্লিক হেয়ার, এখানে ক্লিক করুন। দেখুন আমার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপর আপনি এই অপশানটাকে মিনিমাইজ করে ফেলবেন, চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে আসার পর একবার রিফ্রেশ করে নেবেন অ্যান্ড দেন কান্ট্রি নেমে বাংলাদেশ বসিয়ে দিবেন। তারপর আপনি যে শহরে থাকেন ওই শহরের নাম এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু ফেনীতে থাকি আমি ফেনী লিখে দিচ্ছি। এরপরে আপনি ফেনীতে কোন জায়গায়, মানে আপনি যে লোকেশনে থাকেন আপনার শহরে ঠিক কোন জায়গাতে আছেন ওই লোকেশনে ওই নামটা দিয়ে দিবেন। যেহেতু আমি ফেনী বেকের বাজারের কাছাকাছি আছি, তো আমি লিখে দিচ্ছি ফেনী বেকের বাজার সিটি। এখানে আপনার বিভাগের নামটা দিয়ে দিবেন। আমি চট্টগ্রাম দিয়ে দিচ্ছি, আপনারা যার যে বিভাগ ওইটাই দিয়ে দিবেন। এরপর দেখুন এখানে কি লেখা আছে পোস্টাল কোড, এখানে অনেকে ভুল করে। পোস্টাল কোড আপনি যে বিভাগে আছেন ওই বিভাগের পোস্টাল কোড কোথায় পাবেন? গুগলে গিয়ে সার্চ করবেন পোস্টাল কোড। আমি যেহেতু চট্টগ্রাম বিভাগে থাকি তো আমি চট্টগ্রাম লিখে সার্চ করতেছি, আপনারা যে যার বিভাগ ওইটা লিখে সার্চ করবেন। দেখুন পোস্টাল কোড চলে আসছে, এই পোস্টাল কোডটাই মূলত ওই বক্সে বসাতে হবে। তো আমার চট্টগ্রামে যে এরিয়ার সেটার পোস্টাল কোড হচ্ছে যে 4000। আমি এখান থেকে এটা নিয়ে নিব কপি করে অ্যান্ড দেন চলে যাব সেম ক্রোম ব্রাউজারে, মিনিমাইজ করলাম। হ্যাঁ, এবার আমি এখানে পোস্টাল কোডটা বসিয়ে দেব।
এরপর নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন কমপ্লিট। এখানে আমাদের বলা হচ্ছে আপনি ছবি আপলোড করুন। তো আমরা এখন ছবি আপলোড করব না, আমরা চলে যাব গো টু ড্যাশবোর্ড এখানে। এরপর উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করুন। এখানে আমাদের প্রোফাইলে কিছু কাজ রয়েছে, আপনারা চলে যাবেন পাবলিক প্রোফাইলে। এখানে প্রোফাইল পিকচার আপলোড করবেন। আমি আমার প্রোফাইল পিকচারটা আপলোড করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য বলতেছে, আমি এটি স্কিপ করব, নিচে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন ট্যাগলাইন, এখানে আপনার যে বিষয়ে ফটোগ্রাফিং করবেন ওই বিষয়ে ট্যাগলাইন দিতে হবে। আমি 3টি ট্যাগলাইন দিয়ে দিচ্ছি। ডিজিটাল ফটোগ্রাফার, and then natural photographer, আপনারা যে বিষয়ে ফটোগ্রাফিং করবেন ওই বিষয়টা এখানে লিখে দিবেন ট্যাগলাইন। এরপর দিয়ে দেব ফ্লাওয়ার। ওকে, দেন চলে আসবেন নিচে। এখানে বলতেছে লোকেশন সিলেক্ট করার জন্য, তো আমি আমার লোকেশন সিলেক্ট করে দেবো বাংলাদেশ। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে কন্ট্রিবিউটর টাইপস আছে, এখানে আপনি দিয়ে দেবেন ফটোগ্রাফার, অ্যান্ড দেন স্টাইল। এখানে সার্চ হচ্ছে আপনি কোন ধরনের ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন। আমি 3টা সিলেক্ট করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো 3টা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে আছে সাবজেক্ট আপনারা 5টি সিলেক্ট করতে পারবেন, আমি আমার পছন্দ মতো 5টি সিলেক্ট করছি, আপনারা আপনাদের পছন্দ মতো 5টা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি কোন কোন বিষয়গুলো ব্যবহার করে, কোন কোন জিনিসগুলো ব্যবহার করে আপনি ছবি তুলবেন সেই বিষয়গুলো এখানে, সেই জিনিসপত্রগুলো এখানে উল্লেখ করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি মোবাইল অ্যান্ড কম্পিউটার। এরপর হচ্ছে বায়োগ্রাফি, এখানে আমি লিখে দিব আই অ্যাম এ ফটোগ্রাফার। এরপর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া, এখানে আমি সোশ্যাল মিডিয়া অ্যাড করছি না, আপনি চাইলে এটা করতে পারেন। আমি সরাসরি সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পরে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ছবি আপলোড করব। ছবি আপলোড করার জন্য 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা অপশান, এখানে ক্লিক করব। আপলোড করার জন্য আপনি যে ফাইলে ফটো রেখেছেন ওই ফাইলে চলে যাবেন। একটা কথায় মাথায় রাখবেন, যে ফটোটি আপনি আপলোড করবেন সেই ফটোটি যদি কোথাও থেকে যদি ডাউনলোড করে থাকেন তাহলে সেই ফটো প্রসেসে আসবে না, সম্পূর্ণ আপনার ফোন দিয়ে তোলা ছবি আপলোড করতে হবে। এখন আমার ছবি সিলেক্ট করব। ছবি সিলেক্ট করার পর ক্লিক করে দিব, এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এখন মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে আর্নিং দেখব। আর্নিং দেখার জন্য উপরে থাকা 3 ডটে ক্লিক করার পর আর্নিংয়ে অপশানটিতে ক্লিক করবেন। আর্নিং অপশানে ক্লিক করার পর আর্নিং সামারিতে এখানে আপনি দেখতে পারবেন আপনি কত টাকা আর্নিং হচ্ছে এবং কয়টা ছবি ডাউনলোড হয়েছে, A to Z বিস্তারিত এখানে দেখতে পাবেন। আর অ্যামাউন্ট $25 হলে আপনি এটা উইথড্র করতে পারবেন, অথবা তারা উইথড্র করে দিবে আপনাকে। এই ক্ষেত্রে পেমেন্ট উইথড্র করার জন্য অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি নিচে চলে যাবেন।
নিচের দিকে যাওয়ার পর আপনি 3টে অপশন পাবেন। একটা হচ্ছে প্রিমিয়ার, পেপল, স্কিল, দেখতে পাচ্ছেন। তো আমি সাজেস্ট করব পেপাল সিলেক্ট করার জন্য। পেপালের যে ইমেল অ্যাড্রেস আছে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে পেপাল খুলছেন ওইখানে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনার পুরো প্রসেস কমপ্লিট। সো এখন থেকে নিয়মিত ডেলি ছবি আপলোড করতে থাকুন, এভাবে আপনার অ্যাকাউন্টটি গ্রোথ হতে থাকবে। তো যাই হোক, এই ছিল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। আশা করি ভিডিওটা দেখে আপনারা খুলতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।